একসাথে থাকা কিংবা পাশাপাশি অনেক সময় আমরা মনের খোঁজ কি আদৌ নিয়ে থাকি? ঠিক যেরকম পাবলো অদিতি একে অপরকে কিন্তু একেবারেই দেখেনি, কিন্তু থাকে একই সংসারে, একই ফ্ল্যাটে। কেউ থাকে সকালে তো কেউ থাকে রাতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের আলাপই হয়নি। তা আবার হয় নাকি? নিশ্চয়ই হয়, কারণ প্রেমেন্দু বিকাশ চাকি তার নতুন ছবি আলাপের মাধ্যমে এমনই এক গল্প ফুটিয়ে তুলছে। আদৌ পাবলো অদিতির কি আলাপ হবে? সে প্রশ্নের উত্তর তো জানা যাবে এই ছবির হাত ধরেই। আবার এই ছবিতেই সাথী লেখার চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে স্বস্তিকা দত্তকে। আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী এবং স্বস্তিকা দত্ত অভিনীত সাথে আলাপ হবে আপনাদেরও। আজকে হয়ে গেল ট্রেলার লঞ্চ। কি ঘটলো, কতটুকু জানতে পারলাম আমরা, আদৌ কি আলাপ হলো পাবলো অদিতি? সব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই যেরকম ছবিতে নজর রাখবেন, একই সাথে নজর রাখুন ট্রেলার লঞ্চে। সবটা রইল সিটি সিনেমার পর্দায়। আলাপের মূল যে জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, আমার মনে হয় মিমিও বলবে খুব ভালো লেগেছিলো, যে প্রতিটা সম্পর্ক বা প্রতিটা লাভ স্টোরির ক্ষেত্রে তো আলাদা আলাদা কিছু তার কি বলবো ছন্দ থাকে। তো এই ছবিতে যে দুটি চরিত্রকে মূলত আমরা দেখতে পাই এবং তার আশেপাশের যে চরিত্রগুলো, তো ওটা গল্পটাই খুব সাটল এবং খুব সেন্সিবল। তো এটা একটু আমার মনে হয় ঠান্ডা মাথায় চুপচাপ বসে দেখার মতো একটা ছবি। চুপচাপ বলতে যে ভীষণ গম্ভীর ছবি তা একদমই নয়, বাট এটা কোথাও একটা অনুভব করার মতো ছবি। ওরা একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে, অথচ কেউ কাউকে দেখেনি। আমরা একটা ফ্লেভার না আজকালকার দিনে মিস করি, সেটা হলো চিঠি লিখে রোম্যান্স। তো আমাদের এই ছবিটা পুরোটা ওই চিঠি লিখে রোম্যান্স। উই মিলেনিয়ালস রিলেট টু ইট ভেরি মাচ। এখন তো কি হয় যে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ, হোয়াটসঅ্যাপে আই ব্রেক আপ উইথ ইউ, হোয়াট এভার ইট ইজ, তো শেষ। কিন্তু এখানে ওই ফিলিংটা আছে যে দেখা না হয়েও যে কাউকে ভালোবাসা যায়, কারোর সাথে না থেকেও তাকে নিজের করে রাখা যায়, ওই ব্যাপারটা আছে। অনেকদিন ধরে এই ছবির কাজ চলছিল আর কি। চাকিদা যখন প্রথম বলে এই ছবির কথা, এবং ছবিটা যেহেতু এর গল্পটা, এর চরিত্ররা একটু অন্যরকম, গানগুলোর মধ্যে একটা ফ্রেশনেস, একটা নতুন সাউন্ডস্কেপ করার চেষ্টা করেছি। আজকে ট্রেলার লঞ্চের দিন গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। গত বছর সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ হয়েছিল, মানুষ শুনেছিল অর্ধাঙ্গিনীর গান, ছবি দেখেছিল, ভালোবেসেছিল। আরেকবার সেই টিমের সঙ্গে নতুন পরিচালক আমার ক্ষেত্রে, কারণ চাকিদার সঙ্গে আমার কাজ হয়নি এর আগে, মিমি আর আবিরের সঙ্গে তো বহু কাজ হয়েছে। একটি গান মুক্তি পেয়েছে, আবহাওয়া বলে দেয়। এছাড়া আরও দুটো গান আছে এবং দুটো গানের ক্যারেক্টার কিন্তু আলাদা। আজকে ট্রেলার লঞ্চ হোক, তারপর আবার সেই দুটো গান নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি মানুষকে একদম নতুন স্বাদের কিছু গান শোনাতে পারবো। আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই। আগেও বললাম, চাকিদার ছবিতে অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। অনুপমার সঙ্গে সবসময় কাজ করতে সবসময়ই ভালো লাগে এবং এইবারের ব্যতিক্রম নয়। এবং এবার এই গানটা রোহান বলে একদম অল্প বয়সের বাচ্চা, নতুন ছেলে, ভীষণ ভালো গেয়েছে। ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ, মানে ও নতুনদের থেকেও প্রচুর কিছু শেখার থাকে। এবং একসঙ্গে দুজনে যে কাজটা করলাম, রোহানের সঙ্গে গান গলা মেলালাম, সো ওভারঅল খুব পজিটিভ একটা ভাইব গানটারও। ছবিটারও হোপফুলি সেরকমই একটা ভাইব সবাই পাবে। এবং আজকের দিনটাও আমার বেশ পজিটিভিটিতেই ভরে গেছে। সো সকালে তোমরা এসছো, থ্যাংক ইউ সো মাচ। সো ওভারঅল খুব ভালো লাগছে। আমি চোখ বুঝে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়।
ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে। আর বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখব। যদিও এর আগে দুটো সিনেমায় কাজ করেছি, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি, ওটা ওটিটি প্ল্যাটফর্মে আছে। তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে, আলাপের মাধ্যমেই খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আর দেখা তো হবেই 26 তারিখ। আমাদের এখানে আলাপটা, মাধ্যমগুলো বদলে গেছে সময়ের সাথে সাথে। আলাপের যে সূত্রগুলো ছিল আগে, সেই সূত্রগুলো সব বদলে গেছে। এই সময় দাঁড়িয়ে যদি এই প্রজন্মের তাদের যে আলাপগুলো হয় এবং সেখান থেকে যে সম্পর্ক তৈরি হয়, আমরা হয়তো অনেক সময় সেটাকে প্রথমে ভালো লাগা থাকে, তারপর হয়তো ভালোবাসাও হয়ে যায়। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এই নতুন প্রজন্ম যাদের, তাদের কাছ থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারেন কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। এই ভালো লাগা আর ভালোবাসার তফাৎটাই আমার ছবির আলাপ। ভেঙে দেওয়া খুব সহজ, ম্যাম কায় ও তো চলে গই স্যার। ধরে রাখাটাই শক্ত চিরকাল। এখন তো আর কেউ বড় চিঠি লেখে না বা উপন্যাস পড়ে না, মানুষের সময় বড্ড কম। সেক্ষেত্রে মানুষ কমিউনিকেট করে এখন স্টিকি নোট বা হোয়াটসঅ্যাপ দিয়ে। সেটাই আমার সূত্রপাত আর কি, একটা মাধ্যম। আর ওর কখনো দেখা হয়নি, আলাপ তো দূরের কথা। প্রেমের গল্প এবং সম্পূর্ণ সপরিবারে দেখার, মানে এখানে কোনো বয়স আলাদা করে নেই, সবাইকে নিয়ে দেখার যায় এরকমই একটা ছবি। আমি অনেক খুঁজেছিলাম। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।